আবির অফিসে যাবার জন্য বাইক নিয়ে সবে চৌরাস্তার মোড়েতে গিয়েছিল। চৌরাস্তায় তখন প্রচণ্ড ভিড় অফিস টাইমের জন্য। সেই সময় একটা মেয়ে আবিরের পাশে এসে একটু দ্বিধাভাবে বলে, এই যে শুনছেন? আবির একটু অবাক হয়ে পিছনের দিকে তাকিয়ে বলে, আমায় বলছেন? মেয়েটা বলে, হ্যাঁ। আবির বলে, হ্যাঁ বলুন। মেয়েটা বলে, এই ঠিকানাটা দেখে একটু বলে দিতে পারবেন এটা কোথায়? আবির ঠিকানাটা ভালো করে দেখে বলে, হ্যাঁ এটা তো এখান থেকে 10 মিনিট দূরে। মেয়েটা এবার চোখ ছলছল করে বলে, 10 মিনিট দূরে? এবার আমি কি করব? আবির একটু কৌতূহলীভাবে মেয়েটার দিকে তাকিয়ে বলে, কেন, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? মেয়েটা বলে, আমার আজ এক্সাম ছিল ওখানে। আবির বলে, ছিল মানে? মেয়েটা বলে, আমার এক্সাম শুরু 9:30 থেকে। এখন তো 9:20 বাজে। আমি আর এক্সামটা দিতে পারবো না। আবির বলে, আপনি এক্সাম দিতে পারবেন যদি আমায় বিশ্বাস করে আমার বাইকে বসেন। মেয়েটা একটু কিন্তু কিন্তু করে বলে, আপনি কি করে নিয়ে যাবেন? আপনিই তো বললেন 10 মিনিট লাগবে। আবির বলল, আগে বসুন, তারপর বুঝতে পারবেন। মেয়েটা আবিরের বাইকের পিছনে বসে আর আবিরও ঝড়ের গতিতে এগলি ওগলি করে এক্সাম সেন্টারে যখন পৌঁছায় তখন 9:27। এখনও 3 মিনিট বাকি দেখে মেয়েটা দৌড়ে গেটের কাছে পৌঁছে গিয়ে এক্সাম দিতে চলে যায়। আবির মেয়েটার দিকে তাকিয়েছিল যতক্ষণ না এক্সাম মেয়েটা ঢুকে গেল। আবিরেরও অফিসের দেরি হয়ে যাচ্ছিল। মেয়েটাকে ঢুকতে দেখে আবির চলে যায় অফিসে। মনে মনে ভাবে, অফিসে লেটে ঢুকলে বসের ঝাড় খেতে হবে। উর্মিও এক্সাম হলে ঢুকে মন দিয়ে নিজের এক্সাম দেয়। এক্সাম দিয়ে বাইরে বার হয়ে আবিরের কথা মনে পড়ে। মনে মনে ভাবে, ইস, ছেলেটা এত উপকার করলো কিন্তু থ্যাংক ইউও বলা হলো না। উর্মির কাছে শহরটা খুবই নতুন। শহরের এত অলিগলি ও বোঝে না, তাই কিভাবে বাড়ি ফিরবে সেটা বুঝতে পারছিল না। এদিকে বিকেল হয়েছে, তাই এই শহরে ওর এক পরিচিত আত্মীয়র বাড়িতে আজ রাত কাটাবে ঠিক করে। অনেক কষ্ট করে খুঁজে পেয়ে তাদের বাড়ি গেলে তারা জানায় আজ তাদের বাড়িতে অলরেডি অনেক আত্মীয় এসেছে। থাকতে দেবার জন্য একটা ঘরও খালি নেই। উর্মি অসহায়ভাবে বলে, ঘর না হলেও হবে, একটা রাতের তো ব্যাপার, রান্নাঘর বা বারান্দায় শুয়ে রাত কাটিয়ে দিতে পারবে। কিন্তু তারা বলল, সব ঘর ভর্তি থাকার কারণে আজ রাতে তারা নিজেরা ওখানে থাকবে। নিরুপায় হয়ে উর্মি আবার বাস স্ট্যান্ডে এসে বসে। এখন বাড়িতে ফিরবে কি করে? আর এই অচেনা শহরে থাকার কোনো জায়গাও উর্মির জানা নেই। রাত 9টায় অফিস ছুটির পর আবির বাড়ি ফিরছিল। হঠাৎ বাস স্ট্যান্ডে ওর এক পরিচিত বন্ধুর সাথে দেখা হতে গল্প জুড়ে দেয়। বন্ধুটি যখন তার বাসে উঠে চলে যায় তখন অন্ধকার বাস স্ট্যান্ডে একটা মেয়ের হালকা কান্নার আওয়াজ পায় আবির। এত রাতে এখানে কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? যাকগে, এত রাতে বেশি কৌতূহল দেখাতে গিয়ে বিপদে পড়তে পারি। তাই বাইক স্টার্ট দিয়ে চলে যেতে যাবে, তখন বাইকের হেডলাইটের আলোয় মেয়েটার মুখটা দেখে চিনতে পারে সকালের মেয়েটা। উর্মির কাছে গিয়ে বলে, আপনি এত রাতে এখানে কি করছেন? বাড়ি যাননি কেন? উর্মি আবিরকে দেখে একটু খুশি হয়ে বলে, আমার বাড়ি অনেক দূর, 4টের বাসটা ধরতে পারিনি, তাই শহরের একটা আত্মীয়ের বাড়ি রাতটা কাটাবো বলে গিয়েছিলাম, কিন্তু তারা বলল তাদের বাড়িতে অনেক আত্মীয় আছে, তাই জায়গা হবে না। আবির সব শুনে বলে, ও আচ্ছা, তাহলে কি করবেন এখন? উর্মি কান্না গলায় বলে, আপনি একটা ব্যবস্থা করে দিন প্লিজ। আবির বলে, আমি কি করব? আমি নিজে ভাড়া বাড়িতে থাকি। রাতে কোনো অচেনা মেয়েকে বাড়িতে নিয়ে গেলে বাড়িওয়ালা বাড়ি থেকে বার করে দেবে। উর্মি নিরাশ হয়ে পড়ে, আজ রাত কি তাহলে ওকে রাস্তায় কাটাতে হবে? আবির বলল, তবে একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দিতে পারি। উর্মি বলে, হোটেল? না না, শহরের হোটেলে আমি কোনোদিনও থাকিনি একা, একা আমার ভয় করবে। আবির বলল, ভয় কিসের? এক রাতের তো ব্যাপার, আর আমি একটা ভালো হোটেলের ব্যবস্থা করে দেব। উর্মি বলে, ভালো হোটেল মানে তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো বেশি টাকাও নেই। আবির উর্মিকে নিশ্চিন্ত করে বলে, যা টাকা লাগবে আমি দিয়ে দেব কোন। উর্মি বাধা দিয়ে বলে, আপনি দেবেন কেন? আপনি আমায় চেনেন না, জানেন না, শুধু শুধু এত টাকা খরচ করবেন কেন? আবির এবার একটু বিরক্ত হয়ে বলে, তাহলে কি করবে এত রাতে? কোথা থেকে পাবে একটা ভালো থাকার জায়গা? আর উর্মির এত অসুবিধা হলে বাড়ি ফিরে আবিরকে টাকাটা আবিরের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। উর্মিকে একটা হোটেলের বাইরে দাঁড়াতে বলে আবির
কাউন্টারের লোকটার সাথে কথা বলতে যায়। ফিরে এসে উর্মিকে বলে, চলুন অন্য কোথাও যাই। উর্মি বলে, কি হলো, ঘর খালি নেই? আবির বলল, না। তারপর উর্মিকে বাইকের পিছনে বসিয়ে আরো 5-6টা হোটেল ঘুরেও যখন ঘর পেল না, তখন বাজে রাত 11টা। আবির উর্মিকে বলল, চলুন আগে কিছু খেয়ে নিই, এরপর খাবার দোকানগুলোতেও খাবার শেষ হয়ে যাবে। তাই দুজনে রাতে রুটি আর তড়কা খেয়ে নেয়। রেস্টুরেন্টের একটা স্টাফকে আবির বলে, ভাই, এখানে আশেপাশে কোথাও কোনো ভালো থাকার হোটেল আছে? খুব বিপদে পড়েছি। স্টাফটা একটা খোঁজ দেয়, যেখানে গিয়ে আবির ঘর পায়। ঘরটা বুক করে উর্মিকে নিয়ে ঘরে যায়। আবির রুমে গিয়ে দরজাটা আটকে দিয়ে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। এটা দেখে উর্মি অবাক হয়ে বলে, আপনি এখানে শুলেন যে? আবির এবার একটু গম্ভীরভাবে বলে, তাহলে এত রাতে আমি রাস্তায় গিয়ে শুই, আপনি এটাই চান? উর্মি বলে, কেন, আপনার ভাড়া বাড়িতে চলে যান। আবির বলে, এত রাতে বাড়িওয়ালা আমার জন্য গেটটা খুলবে বলে বসে আছেন তো। আর আপনি একটু আস্তে কথা বলুন, অনেক কষ্টে একটা ঘর পেয়েছি। উর্মি বলে, তার মানে আপনি এই ঘরে এই বিছানায় শোবেন? তাহলে আমি কোথায় শুবো? আবির বলে, কেন, বিছানার অন্য পাশটা তো খালিই আছে, ওখানেই শোবেন। উর্মি উত্তেজিতভাবে বলে, মানে আমি একটা অচেনা ছেলের পাশে শোবো? আবির বলে, না শুতে ইচ্ছা হলে বসে থাকুন, আমার কাল অফিস আছে, আমি ঘুমাই এবার। উর্মি বাধ্য হয়ে পাশের অ্যাটাচ বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় এসে বসে। আবিরের দিকে তাকিয়ে দেখে ও ততক্ষণে ঘুমিয়ে কাদা। উর্মি অনেক রাত অবধি বসে থাকতে থাকতে কখন ক্লান্ত হয়ে আবিরের পাশে শুয়ে পড়ে। সকালে উর্মিরই প্রথম ঘুম ভাঙে। ঘুম ভাঙতে দেখে ও আবিরের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আবির তখনও ঘুমিয়ে আছে। রাতে কখনো এইসব করেছে মনে করতে না পেরে আস্তে আস্তে আবিরের বুক থেকে নিজের মাথাটা সরিয়ে নেয়। তারপর ফ্রেশ হবার জন্য চলে যায়। আবির চোখ বন্ধ অবস্থায় মিটমিট করে হাসতে থাকে। কাল রাতে উর্মি ঘুমের মধ্যে আবিরকে ওর টেডি বিয়ার ভেবে বারবার জড়িয়ে ধরছিল। আবির প্রথমে বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু উর্মি ঘুমের মধ্যে আরও জোরে জড়িয়ে ধরছিল। হোটেল থেকে চেক আউট করার পর উর্মি আবিরের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা নিয়ে নেয়। বাড়ি ফিরে টাকা ফেরত দেবার কথা বলে। উর্মি বাড়ি ফিরে যায় ওই দিনই। বাড়ি ফেরার পর উর্মির বাড়ির লোকজন আগের দিন রাতে কোথায় রাত কাটিয়েছে সেটা জিজ্ঞাসা করে। উর্মি মিথ্যে কথা বলে, কাল ওর একটা বান্ধবীর বাড়িতে ছিল সেটা বলে। এরপর 2 মাস হয়ে যায়। উর্মির বাড়ি থেকে বিয়ে ঠিক করে। উর্মির আর 1 মাস পরে বিয়ের দিন ঠিক হয়। তো এই গল্পটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে।